নমস্কার। মহাশিবরাত্রির পরলগ্নে সকলকে জানাই খোলা জানালার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। শিব মানেই সুন্দর, সুন্দর মানেই শিব। তাই শিবরাত্রি উপলক্ষে সকলের মতোই আমি আর আমার শাশুড়ি মাও শিব পূজায় ব্রতী হয়েছি। আমরা তাই সেই শিব পুজোর কিছু উপাচার সামগ্রী কিনতেই বাজারে এসেছিলাম। এখন আমরা চলেছি 108 শিবের মন্দিরে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম বর্ধমানের বিখ্যাত 108 শিবের মন্দির। বেশ ভিড় ছিল জানেন তো, যদিও এটি আদতে 109টি। মহারানী ভীষণ কুমারীর বর্ধমানের নবাবহাটে 108 শিব মন্দির প্রতিষ্ঠার এক দীর্ঘ ইতিহাস আছে। দেখুন কী সুন্দর বেল গাছটা না, কয়েকটি বেলও ধরে রয়েছে, বেশ লাগে জানেন। প্রচুর মানুষের সমাগম হয় এই মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে। আমরাও তাই গিয়েছিলাম। মন্দিরের কারুকার্য অপূর্ব, অতুলনীয়। এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 1788 খ্রিস্টাব্দে, শেষ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল, বহু মানুষের মৃত্যু হয়েছিল। এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানী মা। সেই ভাবনা থেকেই এই মন্দির। লাইনটি বেশ বড় ছিল জানেন। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আমি আর আমার শাশুড়ি মা। মা বললেই হয়। দেখুন একদল ছেলেরা কী সুন্দর বাঁকে করে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় দেওয়ার জন্য। প্রকৃতিটাও বেশ সুন্দর ছিল, যতই হোক বসন্তকাল। তবে রোদের তেজ ছিল বেশ, যত বেলা বাড়ছিল বেশ কষ্ট হচ্ছিল। তবু এই কষ্টের মাঝে এক অগাধ শান্তি। জেলা ও জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থী এখানে আসেন পুজো দিতে, আসেন ভিন্ন রাজ্যের ভক্তরাও। দিনভর অগণিত ভক্তের সমাগম হয় ইতিহাস প্রাচীন এই মন্দিরে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, অনেক কিছু জানা গেল জানো এখানে এসে। এবার সূর্যের আলোর তেজ বেশ বাড়ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মাঝে মধ্যে আসা হয় এই মন্দিরে। আমার নিজের মনে হয় জানেন যে এখন পুজোর বিশালতা, পুজোর উপাচার এত বেড়ে গেছে যে আমাদের মনের মধ্যে ভক্তিটাই আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। ঠিক তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। এই হলো যজ্ঞকুণ্ড, এই হলো বিশাল পুকুর। মন্দিরের মধ্যে অনেকগুলো পুকুর আছে, বিভিন্ন ভক্তরা সেখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালেন। যারা দূর দূরান্ত থেকে আসেন, যদি মনে করেন একটু চা বা কফি হলে মন্দ হয় না, তার ব্যবস্থাও রেখেছে। মনে করা হয় এই মহা শিবরাত্রি রাত্রে শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়।
গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে মহাদেবের পুজো হয়। মন্দিরের প্রবেশ মূল্য মাত্র 2 টাকা। এছাড়া জুতো রাখার, পানীয় জল এবং টয়লেটের সুব্যবস্থা রয়েছে। আগুনে আগুন যিনি, শেষ পরিণাম, আমার সকল কাজে তাকে প্রণাম। জল তেষ্টাও বেশ পেয়েছিল। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। এই যে বলেছিলাম প্রথমে মেলা বসেছে, তারই একটু নমুনা। সকলকে জানাই প্রণাম, ভালোবাসা।